আমি একটা অ্যাপ্লিকেশন মাল্টিপল EC2 তে আমি হোস্ট করে রেখেছি। কোন একটা EC2 যদি আমার অফ হয়ে যায় আর একটা EC2 থেকে সেটা কি করবে, তো সার্ভিসটা সে পাবে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। এরপর স্কেলেবিলিটি বলতে কি বুঝি? স্কেলেবিলিটি বলতে আমরা এটা বুঝবো যে আমার লোড অনুসারে, অর্থাৎ কোনো সার্ভিসের রিকোয়েস্টে যখন লোডটা বাড়বে বা কমবে এইটার উপর ডিপেন্ড করে আমাকে আমার প্রয়োজনীয় রিসোর্সকে বাড়ানো বা কমানো, এবং সেটা অটোমেটেড হবে। এই ধরনের যে পলিসি বা সার্ভিস রিলেটেড যে অ্যাডাপশন, সেটাকে আসলে আমরা বলছি স্কেলেবিলিটি। সো স্কেলেবিলিটি বলতে আসলে কি বোঝাচ্ছি একটু দেখেন। স্কেলেবিলিটি বলতে এটা বোঝানো হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো সিস্টেম ক্যান হ্যান্ডেল লোড এফিসিয়েন্টলি অর বাই অ্যাডপ্টিং। এফিসিয়েন্টলি বলতে এটা বোঝানো হয়, একটা এক্সাম্পল দিই। ধরুন আমরা একটা কফি শপে গিয়েছি। এখন কিছু কিছু ডেতে কফি শপ বলেন বা বিভিন্ন ওয়ান স্টপ শপ গুলোতে বলেন, এগুলো লোড বেশি থাকে না? যেমন উইকেন্ড গুলোতে থাকে কি, কি মনে হয়? আবার উইকডেজ গুলোতে দেখা যায় কি অতটা লোড থাকে না, সেম প্লেস বাট অতটা লোড থাকে না। এখন আমরা তখন কি করি? ওই কফি শপটা কি এরকম করে যে 50 জনের বেশি লোক হইলে ওদেরকে বের করে দেয় আর আসার দরকার নেই, এরকম বলে? বলে? কি মনে হয়? তখন তারা কি করে, 5 জন থাকলে যে এফিসিয়েন্টলি সার্ভিসটা দেয় তারা, 50 জন থাকলেও যাতে ওই এফিসিয়েন্টলি ওই সার্ভিসটা দেয় সেজন্য দিতে পারে, সেজন্য তারা একটা মেকানিজম করে। মেকানিজমটা কি হতে পারে? তখন তারা কি করে, হয়তো 5 জনকে সার্ভ করার জন্য হয়তো একজন আহ, কি থাকে, এটাকে আমরা কি বলি, যারা সার্ভ করে, সার্ভেয়ার বলি, হ্যাঁ, বা আহ, যারা সার্ভ করে আর কি, হয়তো ওদের কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো ওদের স্টাফ বলি, তখন হয়তো একজন স্টাফ থাকে। কিন্তু যখন 50 জন হবে, তখন তো তারা ওই 5 জনকে সার্ভিস যে স্টাফ গুলোকে দিচ্ছে সেটাকে দিলে হবে না, তখন তাদের স্টাফটাও কি হইতে হয়, ওই দিনের জন্য পার্টিকুলার ডের জন্য কি করতে হয়, বাড়াতে হয়, তাই না? ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে যখন লোড কমে যায় আবার ঠিক আগের পর্যায়ে চলে যায়। এই যে প্রসেসটা, এটাকে আসলে আমরা বলছি স্ক্যালেবিলিটি। অর্থাৎ এফিশিয়েন্টলি সার্ভিসটা প্রোভাইড করার জন্য সেটাকে আমরা আসলে কি বলছি, স্কেলেবিলিটি। এই স্কেলেবিলিটি আমার এডব্লিউএস এ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। হোয়াট ইজ ভার্টিক্যাল, হোয়াট ইজ হরিজন্টাল, একটা ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের এগুলো মাথায় থাকে। শুধু এটা এখানে না, এটা আসলে সব ধরনের ক্লাউড সিস্টেমে কিন্তু এই জিনিসটা আছে, ভার্টিক্যাল স্কেলেবিলিটি, হরিজন্টাল স্কেলেবিলিটি। যেহেতু আমরা এখন এডব্লিউএস এ আছি সেজন্য এডব্লিউএস নিয়ে বুঝছি। সো ভার্টিক্যাল স্কেলেবিলিটি বলতে কি বুঝি? ধরুন আমার এখন যে মেশিনটা আমরা নিচ্ছি কোন একটা সার্ভিস প্রোভাইড করার জন্য, সে মেশিনটা দেখা গেল কি, সে মেশিন না, আমরা জাস্ট একটু অন্যভাবে বলি। আহ, একটা কাস্টমার কেয়ার অর্গানাইজেশন চিন্তা করেন। কাস্টমার কেয়ার অর্গানাইজেশনসে একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ধরুন ঘন্টায় 10জনকে কি করতে পারে, সাপোর্ট দিতে পারে, অর্থাৎ 10টা ক্লায়েন্ট রেসপন্স করতে পারে। এটা হচ্ছে তার ডেইলি টাস্ক। এখন ধরুন যদি ওই দিন কোন একটা পার্টিকুলার ডেতে আপনার কি হয়, ঘন্টায় 20টা রিকোয়েস্ট তাকে কি করতে হচ্ছে, সার্ভ করতে হচ্ছে, তখন সে কি করবে? তখন ওই কাস্টমার সার্ভিস এজেন্টরা কি করবে, এমন কিছু পিপলকে ওখানে নিয়োগ করবে বা বসাবে পার্টিকুলার ডের জন্য, যারা ঘন্টায় 20টা সাপোর্ট বা 20টা ক্লায়েন্টকে কি করতে পারে, ডিল করতে পারে, তাই তো? এরকমই তো হবে। সো এই ধরনের মেকানিজমকে বলছি আসলে আমরা ভার্টিক্যাল স্কেলেবিলিটি। অর্থাৎ যেটা সাইজে কি করবে, ইনক্রিজ করবে। যদি আমাদের এখানে চিন্তা করি, আমরা এইভাবে চিন্তা করব
সেটা হচ্ছে আহ ধরুন আমি একটা EC2 রান করিয়েছি, সেখানে কোন একটা সার্ভিস আমি কি করব, অ্যাডপ্ট করব। আমরা এখন কোন একটা ইনস্ট্যান্স রান করিয়েছি, সেই ইনস্ট্যান্সটা হচ্ছে তার সিপিইউ, তার র্যাম এবং তার স্টোরেজ, এটা একটা লিমিটেশন আছে। এটা তো আমরা দেখেছি কতদিন, তাই না? কিন্তু এবং সেই অনুসারে তার কিন্তু একটা ওখানে যদি আমি কোন একটা ওয়েব সার্ভিস, ধরে নিন আমি একটা ওয়েব সার্ভিস রান করাচ্ছি, তাহলে ওয়েব সার্ভিসের লিমিটেশন তো নিশ্চয়ই থাকবে যে সে এট এ টাইম কতজন ক্লায়েন্টকে কি করতে পারবে, সাপোর্ট দিতে পারবে। এখন আমি যদি দেখি আমার এই ওয়েবসাইটের উপর তথা আমার এই EC2 ইনস্ট্যান্সের উপর প্রতিনিয়তই লোড বাড়ছে, তখন আমি কি করতে পারি বলুন তো? তখন আমি টাইপটা চেঞ্জ করে নিতে পারি না? অর্থাৎ লোড অনুসারে যখন লোডটা বাড়বে, আমি এখন কি করতে পারবো, টাইপ 2 না নিয়ে আমি এখন C2 নিতে পারি, আমি অন্যান্য টাইপ গুলো দিয়ে দিতে পারি। অর্থাৎ এটাকে আসলে কি কিসে বাড়ানো, সাইজে বাড়ানো। এটাকে কিসে বাড়ানো, সাইজে। সাইজে বাড়ানো। ইভেনচুয়ালি আমার হয়তো 30 GB হয়তো র্যাম ছিল, আমি 30 GB র্যাম, সরি 30 GB আমার স্টোরেজ ছিল, আমি এটাকে চাইলে এখন কি করতে পারি, স্টোরেজ বাড়াতে হচ্ছে আমার, তখন আমি চাইলে স্টোরেজও বাড়াতে পারি। এইভাবে যে অ্যাডপশনটা করছি সেটাকে আমরা কি বলছি, ভার্টিক্যাল স্কেলেবিলিটি। আবার একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, কোন একটা পার্টিকুলার ডেতে আমার কোনো কাস্টমার কেয়ারে দেখা যাচ্ছে কি ঘন্টায় 20 জনকে সাপোর্ট দিতে হচ্ছে, 20টা ক্লায়েন্টকে সাপোর্ট দিতে হচ্ছে। কিন্তু আমার যে কাস্টমার এজেন্টরা আছে তারা ঘন্টায় আসলে 10 জনকে সাপোর্ট দিতে পারে। তখন আমি কি করেছিলাম, ওখানে কিছু কাস্টমার এজেন্টকে কি করেছিলাম, রিপ্লেস করেছিলাম, যারা ঘন্টায় 20 জনকে সাপোর্ট দিতে পারে, তাই তো? এটা হচ্ছে পার্টিকেল স্কেলেবিলিটির এক্সাম্পল। কিন্তু আমি এটা না করে এরকম করতে পারি, একটা একজন এজেন্ট 10 জনকে সাপোর্ট দিতে পারে, 10জন ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারে, সেক্ষেত্রে আমি ওখানে আরেকজন এজেন্টকে কি করতে পারি, নিয়োগ করতে পারি না, যেও ইকুয়ালি 10 জনকে সাপোর্ট করতে পারে। তাহলে কি হইলো, তাহলে এটাই হইলো এরকম যে আমি ওই এজেন্টকে না এনে, যে 20 জনকে সাপোর্ট দিতে পারে সেই এজেন্টকে না এনে, আমি আরেকজন এজেন্টকে নিয়োগ করলাম প্যারালালি, যে 10 জনকে সাপোর্ট দিতে পারে। তাহলে দুজন মিলে কয়জনকে সাপোর্ট দিতে পারবে, 20 জনকে সাপোর্ট দিতে পারবে। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল স্কেলেবিলিটি এক্সাম্পল, যেটাকে হচ্ছে কি আমরা ইনস্ট্যান্স নাম্বারটা বাড়াবো। কি বাড়াবো, নাম্বার বাড়াচ্ছি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যখন লোড বেশি হবে তখন অটোমেটিকলি আরো একটা ইনস্ট্যান্স রান হয়ে যাবে। আবার লোড যখন কমে যাবে, অটোমেটেড ওই ইনস্ট্যান্সের যেটা বাড়তি রান হয়েছিল সেটা আবার কি হয়ে যাবে, সেটা আবার টার্মিনেট হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি। এটা লিঙ্কড বাট ডিফারেন্ট ফ্রম হাই অ্যাভেলেবিলিটি। স্কেলেবিলিটি আর হাইলি অ্যাভেলেবিলিটি বা হাই অ্যাভেলেবিলিটি কিন্তু এক কথা না। স্কেলেবিলিটি বোঝা গেছে? তাহলে আমরা এর পরটাতে বুঝছি। যাই। যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটার একটা এক্সাম্পল এখানে বলা আছে। Vertical scalability means in the size of instances. Replace a call center executive who can handle 5 clients per hour with an executive who can handle 10 clients per hour efficiently. একটা RDS ডেটাবেসের জন্য আসলে আমরা এই ধরনের স্কেলেবিলিটিটা ইউজ করতে পারি। যখন আমরা ডেটাবেস করবো তখন এটাও বুঝবো আমরা। সে একটা এক্সাম্পল দিয়েছি, এটা মনে রাখবেন, আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? হরিজন্টাল স্কেলেবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে? This means increasing the number of instances of systems for your application. Example, for load balance in a call center, more executives can sit together who have the equal capability and can handle the same number of clients efficiently. ঠিক আছে? এবং এক্ষেত্রে যারা ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো আমরা ইউজ করি, নর্মালি এরকম মনে করবেন, নন ডিস্ট্রিবিউটেড কোনো কাজের জন্য আমরা আসলে পার্টিকেলটা ইউজ করব, আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য আমরা ওয়েব লাইক ওয়েব অ্যাপ্লিকেশনস, এগুলোর জন্য আমরা হরিজন্টাল স্কেলেবিলিটি ইউজ করব। আমি ছোট ছোট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, একটু মনে রাখবেন।